সময় শেষ, বাড়িতে থাকার ইচ্ছাটাও শেষ। ঘড়ির কাঁটা এখন 12:30। দুপুর 2টোর সময় বেরোবো, 2:30-এর দিকে। এখানে লাগেজপত্র সব কিছু রেডি। দিদা, আমার মার বাড়ি দিদা সবাই এসছেন। বলতে বলতে আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। মনটা খুব খারাপ লাগছে, চোখ দিয়ে জলটা পড়ে যাচ্ছে কেন জানি না। ঘড়ির কাঁটা এখন 2:30। মনের দুঃখেতে একটু মায়ের কাছে এসেছি, যাতে মনের একটু শান্তি হয়। আর এদিকে পাপাইদা টুপাইদা সবাই রেডি হয়ে গেছে, ওরাও যাবে, ওরাই আমাকে নিয়ে যাচ্ছে। আমরা এখন সবাই গাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে সবাই যাচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দিদি, দিদা, বৌদি। তো আমার বলো আমার সঙ্গে আসছে, আমার ট্রলি ব্যাগ টেনে টেনে আসছে। তো আমিও যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই এখন গাড়িতে বসে গেছি। এখন আমরা একদম ডাইরেক্ট খড়গপুর স্টেশনে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, একদম স্টেশনে বসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন। তো বলতে বলতে আমরা এখন স্টেশনের ভেতরে চলে এসেছি। এখানে সবাই বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত লাগেজপত্র এই সব কিছু আমাদের সামনে রেখেছি, কারণ যা চুরি হয় এখানে। তো আমরা একদম প্ল্যাটফর্ম নম্বর, আমাদের 3 নম্বরে ট্রেনটা আসার কথা। তো আমরা এখানে এখন বসে অপেক্ষা করছি ট্রেনে আসার জন্য। এদিকে পাপাইদার বাবা আর আমার বাবা বসে আছে। তো সবারই মনটা খারাপ দেখে বুঝতে পারছেন। আমি এখানে বসে আছি টুপাইদার সঙ্গে। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো যা দেখলাম, ট্রেন আসবে এখন প্রায় 3.5 ঘন্টার মতন লেট। তো আমাদের যেটা 7:25-এ ট্রেন ঢোকার কথা, ওইটা 9:10 এরকম দিকে দেখাচ্ছে আসার কথা। তো বসে আছি, একদম ভালোও লাগছে না। 3 ঘন্টা ট্রেন মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।